ঠিকঠাক থাকতে হলে জেগে উঠুন আর দেখুন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে ভেদাস সিটিতে লেক পুরোপুরি বরফে ঢাকা পড়ে গেছে। লোকে সেখানে আইস স্কেটিং করছে, যেন মনে হচ্ছে ভেদাস সিটি কাশ্মীরে বদলে গেছে। এটা কি গ্লোবাল ওয়ার্মিং নাকি কোনো চমৎকার? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন ভেদাস সিটি চ্যানেল। দাদু, আমি বন্ধুদের সাথে লেকে আইস স্কেটিং করতে যাচ্ছি। আরে তুমি একলা কেন যাবে? আমরা সবাই যাব। ভীম সিং, যাবার ব্যবস্থা করো। নমস্কার বাচ্চারা, তোমরা স্কেটিং করো, আমি আর তোমাদের দাদু এখানে বসছি। কত মজা হচ্ছে, বিশ্বাসই হচ্ছে না ভেদাস সিটির লেক বরফ হয়ে গেছে। হ্যাঁ রেভা, যেন মনে হচ্ছে আমরা আন্টার্কটিকাতে আছি। দেখো আমি কি সুন্দর স্কেটিং করি। নমস্কার দাদু দিদা। আরে আরে আরে, কেউ তো থামাও থামাও। একবার আমাদের গ্রামের লেকটাও ঠান্ডায় জমে গিয়েছিল। আমি টানা 3 দিন স্কেটিং করেছিলাম। আর চতুর্থ দিন আমি চোখ খুললাম তো বুঝতে পারলাম যে আমি স্বপ্ন দেখছিলাম। এত সুন্দর আবহাওয়া, আমার গান গাইতে ইচ্ছে করছে। কেন সবার মজা নষ্ট করতে চাইছো? একদম চুপ করো। আবিষ্কারের কোনো তুলনা নেই। মিস্টার আবিষ্কার, আমরা সবাই রেডি। এখনো শুধুমাত্র লেক জমিয়েছে, এবার গিয়ে সারা শহরের জল জমিয়ে দেব। যাও, ভেদাস সিটিতে এই ভ্যানটা নিয়ে ঘুরে এসো আর আমার জল জমানো ওষুধটাকে ধোঁয়া বানিয়ে এটার চিমনি দিয়ে চারদিকে ছড়িয়ে দাও। যেখানে যেখানে ধোঁয়াটা যাবে সেখানকার জল জমে বরফ হয়ে যাবে। যখন এলাকার মানুষ 1 ফোঁটা জলের জন্য হাহাকার করবে, তখন আমরা আমাদের বরফ গলানোর মেশিন নিজেদের ইচ্ছে মতো দামে বেচে কোটি কোটি টাকা রোজগার করব। ইয়েস ইয়েস, আবিষ্কারের কোনো তুলনা নেই। क्या हेल्प करो प्लीज, क्या तो थामाओ।
তুমি সবার প্রাণ বাঁচালে। থ্যাংক ইউ শিবা। ইটস ওকে আঙ্কেল। ভীম সিং, তাড়াতাড়ি গরম গরম চা নিয়ে এসো। আমি এক্ষুনি বানিয়ে আনছি দাদু। হ্যাঁ। হ্যাঁ? এটা কি? আরে দাদু, চা কি করে বানাবো? ঘরে তো খাওয়ার মতো জল পর্যন্ত নেই, সমস্ত জল জমে তো বরফ হয়ে গেছে। আরে কোনো ব্যাপার নয়, আবহাওয়া ঠান্ডা তো তাই জল জমে গেছে। আমি এক্ষুনি গান গেয়ে বরফ গলিয়ে দিচ্ছি। জল গলে যা, যা, গলে যা, গলে যা, জল গলে যা, গলে যা। এখন তোমার গান গাওয়া বন্ধ করো, আমি প্রতিবেশীদের কাছ থেকে জিজ্ঞাসা করে আসছি। আইয়া আইয়া, ওনার কি হলো? আরে ও তো লঙ্কা খেয়েছে, আর ঘরে এক ফোঁটা জলও নেই, সব জমে গেছে বাবা। আরে বাবা, আমাদের বাড়িতে এক ফোঁটা জল নেই। শুনেছি বেদাস চকের কাছে যে চাপা কলটা আছে তাতে জল পড়ছে, তাড়াতাড়ি চলো। চলো চলো ভীম সিং, জল তুলতে চলো। কে জানে কত সময় লাগবে। শিবা, দাদুকে নিয়ে এসো। উনি একটা রাগ গাইবেন আর সবাই পালিয়ে যাবে, তখন আমরা তাড়াতাড়ি জল ভরতে পারবো। তুমি কি আমার দাদুকে নিয়ে ঠাট্টা করছো? না না, আমি তো শুধু জল ভরো ভরো, আর কতক্ষণ ভরবে? এখানে তো জল জমে গেছে, এখানকার জলও জমে গেছে। হ্যাঁ ঈশ্বর, এখন আমরা কি খাবো? ও লাড্ডু সিং বাবু, কিছু করুন, জলের কোনো ব্যবস্থা করুন। আরে দিদা, কাল থেকে আমি স্নান করিনি, সকাল থেকে এক ফোঁটা জল পর্যন্ত খাইনি। কি যে করি আমি? আমি তো নিজেই জল ভরতে এসেছিলাম, দেখুন। জল জমছে কি করে? জল তো ঠান্ডায় জমে, কিন্তু এখানে তো একটুও ঠান্ডা নেই। তাহলে জল জমছে কি করে? ওই ভ্যানটার জন্য জমছে না তো? যখনই ওই ভ্যানটা এখানে এলো জল জমা শুরু হলো। আমি গিয়ে চেক করছি। আঙ্কেল, আপনারা কি কিছু বিক্রি করছেন? এই পুচকে যাও, নিজের কাজ করো। আসুন সব ভাই বোন বন্ধুগণেরা, নিন বরফ গলিয়ে ফেলার মেশিন। আর কারোর বাড়িতে জলের কোনো সমস্যা হবে না, নলেতে, কুয়োতে, ড্রামেতে কোথাও আর জল জমতে পারবে না। এটা তো ওই ভ্যানটাই, আর লোকগুলোও একই, শুধু এই ভ্যানটার ওপর কোনো চিমনি নেই। দেখি গিয়ে লোকগুলো কি করছে। বলছি বর্দা, এই মেশিনটার কত দাম? 10,000 টাকা। কি বলছেন বর্দা, 10,000? এত দামি? নিতে হলে নিয়ে নিন, যখন শর্ট সাপ্লাই হবে না 50,000-এ কিনতে হবে। আমাকে দাও, আমার বাড়িতে এক ফোঁটাও জল নেই। আমার
এই মেশিনটা নিয়ে কি করবো বলুন তো? এটা বাড়িতে নিয়ে গিয়ে অন করবেন। এর লিকুইড যখন বাড়িতে ছড়িয়ে যাবে তখন চারিদিকের বরফ আপনা আপনি গলে যাবে। ও তাহলে এই ব্যাপার। যদি এদের মেশিনটা বরফ গলাতে পারে তাহলে জমাতেও পারে। আমার মনে হয় এরা প্রথমে জল জমায় আর তারপরে বরফ গলানোর জন্য এই দামি মেশিনটা বিক্রি করে। আচ্ছা আমাকে একটা দেবেন। সরি মেশিনের স্টক শেষ হয়ে গেছে, আমরা আবার কাল আসবো। আমি গিয়ে দেখছি ওরা কোথায় যাচ্ছে। এটা তো সেই বাচ্চাটা যে প্রথমে জিজ্ঞাসাবাদ করছিল, এখন আবার আমাদের পিছু নিয়েছে। আমার মনে হচ্ছে এর কোনো সন্দেহ হয়েছে। এই গাড়ি জোরে চালাও। ভালোই হয়েছে বাচ্চাটার পিছু ধাওয়া করতে পারেনি। ও পিছনেই আছে, এক্ষুনি ল্যান্ড করেছে, যেন মনে হলো বাইক নিয়ে উড়ে এলো। ও নো, এর একটা ব্যবস্থা করতে হবে। আবিষ্কার চাঁদকে জানাতে হবে। ওকে, ডোন্ট ওয়ারি। চিন্তা করার কোনো কারণ নেই। এরকম বিপদকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা আমি করেই রেখেছি। হ্যালো টাইগার। আবিষ্কার স্যার ওই গুন্ডাগুলোকে তো মেরে ছাতু করে দিল। এটা বাচ্চা না সমস্যা। ডোন্ট ওয়ারি, আবিষ্কারের কোনো তুলনা হয় না। ভ্যানে যে ব্লু কালারের বাটনটা আছে ওটাকে জোরে টেপো আর অ্যাক্সিলারেটরটাকে চাপো। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটা বরফে পরিণত হবে। ওকে বস। শিবা, এই তোমার কি হয়েছে? এই ভ্যানের গ্যাংটা দেখছি বড্ড চালাক। লোকগুলো প্রথমে জল জমায় আর তারপরে আইস গলানোর মেশিন বিক্রি করে। লাড্ডু সিং স্যারকে নিয়ে এসো, আমি ওদের পিছু নিচ্ছি। কোনো ছেলে যদি সাইকেল নিয়ে আসে তাকে আটকে দেবে, ভেতরে ঢুকতে দেবে না। ওকে বস।
এই থামো, কে তুমি? সরি, একদম সময় নেই, নয়তো বলতাম আমি কে। গ্লুটারটা অন করতে হবে। এই আপদ তো দেখছি কিছুতেই পিছু ছাড়ছে না। দেখো কিভাবে সাইকেল চালাচ্ছে। কি করছো তোমরা? কেবেলটা যদি ছিঁড়ে যায় আমরা সবাই নিচে পড়ে যাব। বস ও কিছুতেই পিছু ছাড়ছে না, আদা জল খেয়ে লেগে আছে। যখন আদাই নেই তার উপর আবার জল এলো কোত্থেকে? বস এটা একটা প্রবাদ। এরা দুজন আমার বেস্ট কমান্ডো, এক্ষুনি ওর সমস্ত হাড়গোড় ভেঙে দেবে। আরে আমাদের পিছনে কেন পড়ে আছো পুচকে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। কেউ ওকে আটকাও, আটকাও ওকে। আরে আমার এত বছরের পরিশ্রম কেন নষ্ট করছো? মানুষগুলোকে ভাঙো, মেশিনটা ভেঙো না। কেন আমার পেছনে পড়ে রয়েছো? সরি ভাই, ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আই এম সরি, আমার হাতটা ধরে ওপরে টানো প্লিজ। আমি কখনো এটা ভাবিনি যে একটা পুচকের কাছ থেকে, মানে শিবার কাছ থেকে আমাকে কখনো মার খেতে হবে। তুমি এটা তো জেনে গেছো যে জলটা আমি জমিয়েছি, আমার কি ব্যবসা। কিন্তু একটা কথা তুমি জানো না, আবিষ্কারের কোনো তুলনা নেই। পুচকে, তুমি পুচকে হয়ে গিয়ে পুচকেদের সাথেই খেলো। এ আবার ওরেও নাকি? সায়েন্টিস্টটাকে ও নাকি আমি? চলো আঙ্কেল, জেল থেকে ঘুরে আসি। না, ছেড়ে দাও আমাকে, আমি জেলে যেতে চাই না। লাড্ডু সিং স্যার, এই নিন আপনার অপরাধী। এবার আপনি ওকে জেলে নিয়ে গিয়ে জমিয়ে দিন। নিয়ে চলো আমাকে, এই পুচকাটার থেকে যত দূর হোক। না, আমি বলতে চাইছি যে এই শিবার কাছ থেকে যত দূর হোক আমাকে নিয়ে চলো। এর মুখ আমি দেখতে চাই না। জেলে শুধু আমার মুখই দেখো।
বন্ধুগণ, আমি আপনাদের খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রতি বছরের মতো এই বছরও ইন্টারসিটি গো কার্ট রেস হতে চলেছে। বেদাস শহর থেকে যার নাম দেওয়ার কথা ছিল তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন, তাই এই রেসে অংশগ্রহণের জন্য এত কম সময়ে কেউ প্রস্তুতি নিতে পারেননি। দুঃখের বিষয়, বেদাস শহরে এই কম্পিটিশনটা হচ্ছে, কিন্তু এই শহর থেকে কোনো পার্টিসিপেন্টই থাকলো না। বেদাস শহর থেকেও পার্টিসিপেট হবে, নিশ্চয়ই হবে। এটা আমাদের শহরের সম্মানের প্রশ্ন, আর এই শহরে অসম্মান হতে আমি দেখতে পারবো না। এই আদির আবার কি হলো? ও গো কাটিং করতে জানে নাকি? ওহো, তুমি কি গো কার্ট রেসে অংশগ্রহণ করতে চাও? এমনিতে তুমি খুবই ছোট, কিন্তু এতে এজের কোনো রেস্ট্রিকশন নেই। কি নাম তোমার? শিবা! যে এই রেসে অংশগ্রহণ করবে ওর নাম হলো শিবা, আর ও ওখানে দাঁড়িয়ে আছে। ও নো, না মানে আমি বলছি শিবা 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 শিবা। ওকে ওকে, আই উইল পার্টিসিপেট। শিবা ভেরি গুড শিবা, আমি তোমার সাহসের প্রশংসা করছি। বন্ধুগণ, ওয়েলকাম শিবা ইন দিস কম্পিটিশন। পার্টিসিপেন্টরা মন দিয়ে শুনুন, আমাদের তরফ থেকে সবাই গো কার্ট পাবেন, আর এই গ্রাউন্ডের চারিদিকে প্রত্যেক পার্টিসিপেন্ট একটা করে গ্যারাজ পাবেন। সেখানে আপনাদের গো কার্টে যা খুশি লাগাতে পারেন, যাতে আপনার গো কার্ট অন্যের থেকে দ্রুত এবং আলাদা হতে পারে। কিন্তু হ্যাঁ, এমন জিনিস লাগাতে পারবেন না যাতে অন্যের কোনো ক্ষতি হয়। তো রেস কাল শুরু হবে। ওকে দেন, অল দ্য বেস্ট। আরে বাহ, আরে বাহ বাহ, ভেদাস সিটির নাম তো উজ্জ্বল হচ্ছে। ভীষণ ভালো শিবা, আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমিই জিতবে। বাহ বাহ। এই ভেদা সিটি স্কুলের বাচ্চাটা কি জানি কি করছে তখন থেকে। ওই বাচ্চাটাকে কম ভেবো না, ও কিন্তু সাইক্লিং এক্সপার্ট। হতে পারে ও সাইক্লিং এর চ্যাম্পিয়ন, বাট কার্ট রেসের চ্যাম্পিয়ন তো আমি, আর আমি থাকবো। আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, আর না কেউ পারবে। ওকে আন্ডার এস্টিমেট করো না ড্যানি, ও শুধু সাইকেলই চালায় না, ও কিন্তু অনেক বড় বড় কাজও করে। ওটা তো রেসিং ট্র্যাকেই দেখা যাবে। শিবা, সবকিছু রেডি তো? ব্যাস অলমোস্ট রেডি স্যার। আমি 1 মিনিটে আসছি। যদি সবকিছু রেডি আছে তাহলে আমি বরং একটা টেস্ট ড্রাইভ নিয়ে দেখি। লাড্ডু সিং স্যার দাঁড়ান। ঘুরে আসছে শিবা, একটা রাউন্ড দিয়ে। ও নো, ওতে এখনো ব্রেক লাগানো তো বাকি আছে। বাহ! আরে আরে, চাই না, চাই না আমি টেস্ট ড্রাইভ নিতে। শিবা, শিবা থামাও এটাকে। হেল্প, হেল্প, বাঁচাও, কেউ বাঁচাও। শিবা, থামাও, থামাও এটাকে। আরে কোথায় যাচ্ছি আমি? আজকে মনে হচ্ছে কেউ আমাকে হারাতে পারবে না। নাও দেখো কি কার্ট রেডি করেছে এই ভেদা সিটির গুণধরেরা। আরে আরে, হচ্ছে নাকি? সরি লাড্ডু সিং স্যার, আমি তো ব্রেকটা লাগাতেই যাচ্ছিলাম, ততক্ষণে আপনি কার্ট নিয়ে বেরিয়ে গেলেন। হাই। কেমন আছো শিবা? আর তোমার প্রস্তুতি কেমন চলছে? ইয়েস স্যার, আমি এক্ষুনি আপনাকে আমার কার্টের ফাংশন দেখাচ্ছি।
অ্যামেজিং শিবা। অ্যামেজিং শিবা, আই এম প্রাউড অফ ইউ। এটা কি অ্যাটাচমেন্টস করেছে এই ছেলেটা? আমাদের কার্টে তো এত অ্যাডভান্স টেকনিকই নেই। শোনো, এই ছেলেটির কার্ট ট্র্যাকে আসার আগেই আটকাতে হবে। বাবা শিবা, বেস্ট অফ লাক। খুব মনোযোগ দিয়ে রেসটা শেষ করো। হ্যাঁ, থ্যাংক ইউ দিদা। আমি একটা নতুন রাগ বানিয়েছি, যেটা শুনে তোমার মধ্যে এমন এনার্জি চলে আসবে যে তুমি রেস অবশ্যই জিতবে। কি এখানে আজ থেকে এখানে গান গাওয়া বন্ধ? একরকম কথা হলো, মানুষ নিজের ঘরে বসে গান গাইতেও পারবে না? আপনি কে? এখানকার ইন্সপেক্টর তো লাড্ডু সিং বাবু। বেশি কথা বলবেন না। এই দেখুন বোর্ড, আমি এখানকার নতুন পুলিশ ইন্সপেক্টর। আমাকে স্পেশালি যারা নয়েজ পলিউশন করে তাদের আটকাবার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। ভীম সিং উনি। সরি ইন্সপেক্টর বাবু, বসুন বসুন, চা জল খাবার খেয়ে যান। শিবা, অল দ্য বেস্ট। তুমি যাও, আমি ইন্সপেক্টর ভীম সিংকে রাগ ভৈরবী শোনাচ্ছি। বাই দাদু, বাই দিদা। ভাই বাবা, সাবধানে গাড়ি চালিও। এই কি করছো তোমরা? দাঁড়াও, দাঁড়াও বলছি, আমি বলছি দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও, এই দাঁড়াও। চোর! শিবা, তোমার পেছনে দেখো, ওরা তোমার গো কার্ডটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ড্যানি, তোমার কাজ হয়ে গেছে। ওই ছেলেটার গো কার্ডটা আমরা চুরি করে নিয়েছি। কিন্তু আমাদের পিছু নিয়েছে। খুব ভালো, কিন্তু এই ছেলেটা ভীষণ চালাক। তোমরা দুজন ওকে সামলাতে পারবে না। দরকার পড়লে আরো লোকের সাহায্য নাও। তুমি চিন্তা করো না, ওই ছেলেটা আমাদের নাগালই পাবে না। শোনো তাড়াতাড়ি, তোমরা সবাই আমাদের আড্ডার রাস্তায় চলে এসো। একটা বাচ্চা সাইকেল নিয়ে আমাদের ধাওয়া করছে। ওকে তোমরা সবাই মিলে আটকাও, যেমন করে হোক।
আপনি আমার গো কার্টটা চুরি করে নিয়ে এসেছেন, ওটা ফিরিয়ে দিন, আজ আমার রেস আছে। পুচকে গো কার্ট তো ছাড়ো, আজকে তো তুমিও আমাদের অনুমতি ছাড়া এখান থেকে বেরোতে পারবে না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। কোথায় গেল দেখেছো তুমি? এটা কি? সব পার্টিসিপেন্টস রেডি? বেদাস সিটির পার্টিসিপেন্ট শিবাকে তো দেখতে পাচ্ছি না। আমরা তাহলে আরেকটু অপেক্ষা করি। স্যার, কিন্তু রেসিং তো সময় মতো শুরু হওয়া উচিত। যদি শিবা না আসে এতে আমাদের দোষটা কোথায়? ইউ আর রাইট, রুলস আর রুলস। আরেকটা কথা, এই গ্রাউন্ডে 3টে রাউন্ড দিতে হবে। তৃতীয় রাউন্ড ফাইনাল রাউন্ড। ওয়েল ডান, ওয়েল ডান। ও এখানে পৌঁছাতে পারেনি। On your mark. Get set. And go. শিবাকে আটকাও, রেসের পরে একটা বড় পার্টি দেবো। ডোন্ট ওয়ারি ড্যানি, আমি আমার বন্ধুদের বলে দিয়েছি শিবা এই রেসটা কিছুতেই জিততে পারবে না। আমি তো ভুলেই গেছিলাম যে তোমার কার্টে অ্যাটাচমেন্টও রয়েছে, কিন্তু এখন এটা থেকে বাঁচো। ওই শিবার গো কার্টকে এগিয়ে যাওয়া থেকে আটকাও।
হ্যাঁ, এটা কি করে সম্ভব? একে আটকানো দেখছি তো খুবই মুশকিল। এই শিবা তো দেখছি খুবই ফাস্ট। আরে এটা ওর গো কার্ট না ফ্লাইং কার্ট? ড্যানি, এবার ওকে আটকানো খুবই কঠিন। মোটেই কঠিন নয়, আমি আটকাবো ওকে। আমি ওকে কিছুতেই জিততে দেবো না। ব্যাটারি লো, ব্যাটারি লো। রেভা, ওই ড্যানি আমার কার্টের ব্যাটারি ড্যামেজ করে দিয়েছে। বেশিক্ষণ আমার কার্ট আর চলবে না। শিবা, তাহলে কি করব? একটা কাজ করো, স্পেয়ার ব্যাটারি আমার সাইকেলে বেঁধে দাও। আমি ওদিকে এক্ষুনি যাচ্ছি। এটা লাস্ট রাউন্ড। ওকে শিবা। আরে কি হয়েছে কি রেবা? লাড্ডু সিং স্যার, অন্য রেসাররা শিবার গোকার্টের ব্যাটারি ড্যামেজ করে দিয়েছে। শিবার কাছে এই ব্যাটারিটা পৌঁছে দিতে হবে। শিবা এই এলো বলে। তুমি চিন্তা করো না রেবা, আমি শিবাকে ব্যাটারিটা পৌঁছে দিয়ে আসছি। হ্যাঁ, শিবা, সাইকেলের স্পিডটা কম করো, আমার পা ব্যথা করছে। লাড্ডু সিং স্যার, আপনি কি করছেন? এখন আমি কিচ্ছু করতে পারবো না, সরি। আরে আরে কেউ কিছু করো, আমার পাটাই পুরো সাইকেল হয়ে গেছে। সাইকেল আরে আরে কোনো প্যাডেল ছাড়াই চলছে। বাঁচাও 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 শিবা। শিবা, 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 শিবা। ড্যানি, এবার হার স্বীকার করো। এত চেষ্টা করার পরেও ওকে আটকানো গেল না। ড্যানি কখনো হাঁটতে শেখেনি। শিবা, 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 শিবা,
মাত্র অ্যানুয়াল গো কার্ট চ্যাম্পিয়ন হলো বেদাস শহরের শিবা। শিবা গত 3 বছরের চ্যাম্পিয়ন ড্যানিকে হারিয়ে দিয়েছে। শিবা, স্টেজে এসে তুমি ট্রফিটা নিয়ে যাও। শিবা